জ্যোতিষশাস্ত্রটা কি? জ্যোতিষশাস্ত্রটা কিভাবে এলো? ঋষিরা কিভাবে কোন কোন গ্রহকে পরস্পর স্থাপন করলেন, কেন করলেন, কি কারণে করলেন? যেমন মেষের ঘরে অধিপতি মঙ্গল, সেখানে তো শনিও মেষের ঘরে অধিপতি হতে পারে, কিন্তু তা তো করলেন না। ঋষিরা মেষ রাশিকে মঙ্গলের অধিপতি হিসাবে চিহ্নিত করলেন। এইভাবে বৃষরাশির শুক্র, মিথুনের বুধ, কর্কটের চন্দ্র, সিংহের রবি, কন্যার বুধ, তুলার শুক্র, বৃশ্চিকের মঙ্গল এবং ধনুর বৃহস্পতি, মকরের শনি, কুম্ভের শনি এবং মীনের বৃহস্পতি। তা এই যে মঙ্গলের দুটো ঘর, একটা অধিপতি হচ্ছে মেষ রাশির মঙ্গল, আর একটা হচ্ছে বৃশ্চিক রাশির মঙ্গল। তা মেষ রাশির মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, চরকারক গ্রহ। আবার বৃশ্চিক রাশির যে মঙ্গল সেটা হচ্ছে জলকারক গ্রহ, জলকারক। তা একটা গ্রহ অগ্নি, আবার একই গ্রহ আবার জল। এটা কেন করলেন ঋষিরা? তাহলে মেষ রাশির মধ্যে অগ্নিকারক গ্রহ মেষ এবং ঘরটিও অগ্নি উপাদান এবং চর শক্তি দিয়ে গঠিত। তাই এর মধ্যে গতিশীলতা আছে, প্রচণ্ড গতি আছে। অর্থাৎ যে কোনো কাজ করা যে উৎসাহ, অনুপ্রেরণা, শক্তি, মন, ধীরতা, সাহস এই মেষ রাশির মঙ্গলের মধ্যে পাওয়া যায়। ঠিক বৃশ্চিক রাশি ন্যাচারাল জোডিয়াকে অষ্টমপতি মঙ্গল এবং জলরাশি, এই মঙ্গলের মধ্যে কিন্তু মেষ রাশির যে ক্যারেক্টার সেটা কিন্তু এই রাশির মধ্যে পাওয়া যায় না, এই রাশির মধ্যে নেই। কারণ বৃশ্চিকের যে মঙ্গল, এই মঙ্গল কিন্তু অনেক দুর্বল মঙ্গল। অর্থাৎ মেষ রাশিকে বলা হয়েছে একটা বোমা তৈরি, আর এই বোমাটা বাস্ট করলো বৃশ্চিক রাশিতে এসে। তাহলে সৃষ্টির যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণার মধ্যে সৃষ্টিকে রক্ষা করার অনুপ্রেরণা তার যে মেষ রাশির মধ্যে আছে, বৃশ্চিকে কিন্তু অবক্ষয়, আস্তে আস্তে ক্ষয় হতে আরম্ভ করবে। এবং এই ক্ষয়টা হচ্ছে শারীরিক অবক্ষয়। ন্যাচারাল জোডিয়াকে লগ্নপতি মেষ, সপ্তমপতি শুক্র। তাহলে লগ্ন এবং শুক্র উভয় মিলন হয়ে ন্যাচারাল জোডিয়াকের অষ্টমপতি বৃহস্পতি থেকে মিলনের পর, স্বামী স্ত্রী মিলনের পর ব্যয় হতে আরম্ভ করবে। এই ব্যয়টাই হলো সৃষ্টির বীজ, ওই জায়গাটায় লুকিয়ে আছে, অর্থাৎ এখানে ফার্টিলাইজড হবে। কিন্তু মেষ রাশিতে ফার্টিলাইজের কোনো ব্যাপার নেই, গল্প নেই, আছে বৃশ্চিক রাশি মঙ্গলের মধ্যে রয়েছে। সুতরাং আজকে এই পর্যন্তই ব্যাখ্যা দিলাম। এর পরের দিনকে আরও প্রত্যেকটা গ্রহের ব্যাখ্যা এইভাবে দিতে থাকবে।